প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আমরা 2024 সালের মার্চের শেষের দিক এবং এপ্রিলের প্রথম দিকে আদা চাষ করেছিলাম। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 11 তারিখ 2025 সাল। তো এখন আমাদের আদা ম্যাচিউর হয়ে গেছে। এরপর কিন্তু আদা আর ম্যাচিউর হবে না, গাছও টিকে থাকবে না। তো আজকে আমরা এই যে 18 বস্তা আদা চাষ করেছি, সবগুলো আদা আমরা তুলবো এবং আদা তোলার পরে আমি আপনাদেরকে আবার মেপে দেখাবো। দেখেন ওই যে গাছটা মরে গেছে, এই গাছগুলো এখন এমনিই মরে যাবে। তো আমি এই যে কাটা শুরু করতেছি। তো আমি একটা চাইনিজ ভিডিও দেখছিলাম যে আদার আসলে এই পাতাগুলোকেও খাওয়া যায়, এ থেকে আদার মতোই গন্ধ আসে। তো কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি গাছগুলো। এই যে দেখুন, আমাদের অলরেডি আমার হাতে একটা আদা এসে পড়েছে। সাইবুল, তুমি বালতিটা নিয়ে আসো। এই যে আদা কেটে আমরা এই যে বালতির মধ্যে রাখতেছি। সাইফুল, তোলো। এই যে এটা দিয়ে দিয়ে আস্তে আস্তে তোলো। সবচেয়ে ভালো হয় এই বস্তাটাকে আমরা একদম নিচে ঢেলে ফেলবো। আস্তে আস্তে ট্রায়াল বেসিস আপনারা এই যে দেখুন, একটা বস্তায় আস্তে 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 কাটো। এই যে দেখুন, আমরা এই যে আদার বেশ বড় ঝাড়। আসলে কাজকর্ম করতে হবে। আর বস্তায় তো আমি বারবারই বলে আসছি যে বস্তাতে খুব ভালো আদার ফলন সম্ভব। এই যে দেখুন, এই যে কত বড় আদার। আমরা একটা ট্রায়াল বেসিস আবার মেপে দেখাবো যে আমাদের হ্যাঁ এই বস্তাটাতে কতটুকু আদা হয়েছে। না, আর আদা নেই। এখন আমরা এখানে একটু নাড়া দেই। না, মিটার ওইখানেই থাকুক। ট্রায়াল বেসিস। সাইফুল, তুমি মিটারটা অন করো। মিটারটা এখানে নিয়ে আসো, মিটারটা এখানে বসাও। এইখানে সুইচ আছে, এই যে পাশে পাশে এই যে সুইচটা অন করো। এই যে এই জিরো করো, জিরো জিরো জিরো। এখন আমরা দেখব যে আমাদের এই বস্তায় কতটুকু আদা হয়েছে।
এই যে মিটারটা দেখান সোহেল ভাই, এটা 560 গ্রাম, যেহেতু এটা আমাদের ইসে আছে, কিলোতে করা আছে। এই যে 560 গ্রাম দেখুন, এই একটা বস্তা আমরা খুললাম, এই বস্তাতে আমরা আদা পেলাম 560 গ্রাম, মানে 0.56 কেজি, 560 গ্রাম। আমরা আর একটা আদার বস্তা পরীক্ষামূলকভাবে তুলবো, আপনারা এটাও দেখেন। সাইফুল আসো। এই করো, মুখ নাড়া দাও, কাটার লাগবে না। চলবে, আরো সামনে এসে এইখানে আসেন যাতে বস্তাটা দেখা যায়, কাছাকাছি না আসলে। হ্যাঁ ফালাও। ওই 560 গ্রাম কিন্তু আমরা আলাদা রেখেছি, আপনারা দেখেন এই বালতি খালি কিন্তু, কারণ আসলে সবাই। সাইফুল এই পাশে আসো, এই যে এই পাশে দাঁড়াও তুমি, এই যে দেখুন, দেখি এইটাই কতটুকু হয়েছে। এই যে দেখুন, মিথ্যার যুগে সবাই মিথ্যা কথা বলে, এই জন্য আপনাদেরকে আবারও দেখালাম। একটু দেখাও। আমরা সব কাদাগুলা সরিয়ে নিচ্ছি যাতে অরিজিনাল আদাটা ই করা যায়। এই যে ভেঙে নিচ্ছি। আমরা সিরেপ শুধু আদা লাগিয়ে দিচ্ছি, আর কিচ্ছু না। পরিচর্যা করা হয়নি, পরিচর্যার অভাবে আমাদের অত ভালো ফলন আমরা পাইনি। এটা ফলন হয়েছে মার্চের শেষের দিকে লাগিয়েছি। এটা এভারেজ আমাদের 500 গ্রামের উপরে হবে। আসো, এইটাও আমরা একটু মেপে দেখাই। এই যে 560 গ্রাম, এই 560 গ্রাম আমরা একটু ওদিকে যাও, এটা আলাদা করে রাখলাম। দেখুন, আর একটা বস্তা আমরা দেখলাম, এই যে এই বস্তাটা আমরা এই যে রাখতেছি, শেকড়গুলো ফেলে দেই। হ্যাঁ, 0 আছে। হ্যাঁ, এটা দেশি আদা। এইটাই হয়েছে 520 গ্রাম। তাহলে এভারেজে, হ্যাঁ এভারেজে আমাদের প্রত্যেকটায় 540 520। আর একটা বস্তা আমরা এভারেজে আর একটা বস্তা তুলবো। এই বস্তাটা তুলে দেখি সাইফুল, ওইটা দাও। আমরা ট্রায়াল বেশি, শুধু আমরা আগাদাটা লাগিয়ে রেখেছি, আর কিচ্ছু না। ফলন সম্পর্কে বলেন যে কিভাবে ই করছেন, মানে কি দেওয়া হয়েছে বা। এইটা ভেরি ইজি প্রসেস, কিছুই দেই নাই, শুধুমাত্র চারা গজাইছে। আর এখানে আমরা পানি দেওয়া লাগছে না, পানি দেওয়া যায়। পানি হালকা পানি না দিলে তো আসলে কোনো গাছই বৃদ্ধিপ্রাপ্ত হয় না। এইটাই এইটা কম হয়েছে। বলা যায় না, কেন এখন ভিতরে আছে। মানে না, এটা কম হয়েছে, কম হলেও তাও এটা 200 গ্রামের মতো হয়েছে। এটা একটু মেপে দেখাও সাইফুল, একটু মেপে দেখাও মেশিনে কত গ্রাম হলো।
300 গ্রাম রাখো। আর একটা বস্তা আমরা প্রায় অলরেডি ভেঙে ফেলছি, খালি করে নিয়ে আসো। চল ভাই, এখানে এই যে আর একটা বস্তা। সাইফুল আরো এটা আছে আরো। এই যে নারিকেলের ছোবড়া, কিছু বালি, এগুলো আমরা মিক্সিং করে দিচ্ছি না, এইটাও কম হয়েছে। এটা মেপে দেখাও, এটা কতটুকু হয়েছে। তিনশো গ্রাম। আচ্ছা, এই একটা ক্যামেরাম্যানকে দিয়ে ক্যামেরা ঘোরাতে বলবো। সাইফুল এটা উঠাও। এইটা তুমি যদি এভাবে উঠাও তাহলে তো হবে না। ওই বস্তাটা জায়গায় এর উপর রাখো, দেখি শক্তি কেমন আছে। এই বস্তাটাকে এইখানে আনো, হ্যাঁ এই বস্তাটাকে এইখানে আনো, এই যে সামনে আনো। যাতে ক্যামেরাটা ওইখানে আসে। বালতিটা সরাও। দেখো আর নাড়াচাড়া দাও যাতে আদা আমাদের ইসে না থাকে। এটা মনে হয় আর হয় না। আচ্ছা, আমরা চেষ্টা করলে তো হয় না। হ্যাঁ অবশ্যই, সবাই এটা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চেষ্টা করতে হবে। এই যে আর একটা ট্রায়াল মেসেজ আমি দেখাচ্ছি ছায়া জায়গায়। হ্যাঁ, এই যে আমরা আরো ভালো হবে। জিরো করে নিলাম। এটা হচ্ছে 340 গ্রাম। তাহলে আমরা দেখুন এই যে টোটাল আমরা কত আদা পেলাম। আসলে এটা কোনো কষ্টই করি নাই। আমি আদা চাষে আবারও বলি যে অঙ্কুরোদ্গম ন্যাচারালিও হয়, দোকান থেকেও পাওয়া যায়। যারা শহরে আছেন, যারা ছাদে চাষ করতে চান, যে যখন আদা দেখবেন মার্চের প্রথম দিকে, মার্চের শেষের দিকে, এপ্রিলের প্রথম দিকে অটো গজিয়ে যায়। হ্যাঁ, অটো আদা অঙ্কুরোদ্গম হয়, ওগুলো যদি লাগিয়ে দেন, সবগুলো উঠাও, সবগুলো তোলো। তো ওটাই যদি একটা বস্তার মধ্যে আপনারা ছাদে একটা বস্তার মধ্যে কিছু বালি মাটি, কিছু বালি মাটি, নারিকেলের ছোবড়া, আপনার ঘরের উচ্ছিষ্ট অংশ, এগুলো দিয়ে খুব বেশি ডিপে না, হালকা একটু লাগাই দেন, পরে কিন্তু আদা হবে। দেখেন আমরা চারটা 5টা বস্তা আমরা মনে হয় তুলেছি। তো এবার এই যে 5টা বস্তায় আমাদের 2 কেজির আদা হয়েছে। তো আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য এই আমার 18টি বস্তায় আমি টোটাল কত কেজি আদা পেলাম, এটা আমাদের ভিডিও শেষের দিকে আমি দেখাই দেব। মুদ্রা কথা হচ্ছে যে আমরা আসলে চাষবাস করি, সময় দেই, আর এটার জন্য আলাদা কোনো সময় হয় না। আপনার পরিবারের যে চাহিদা বছরে 10 কেজি আদা, সেটা অনলি 20টা বস্তায় যদি আপনি লাগান তাহলে কিন্তু হয়ে যায়, এবং আপনি অনেককে কিন্তু উপহারও দিতে পারেন। এজন্য কোনো কষ্ট করার দরকার হয় না। এই বস্তার মধ্যে আপনি দিয়ে রাখবেন, যেমন আমি দিয়ে রাখছি, মাঝে মাঝে এসে একটু পানি দিয়েছি, বেশ আদা হয়েছে। এই যে আপনার আদাটা দেখেন, ওই একটু আছে, ওই দেখেন 2 কেজি এই যে আদাটা। হ্যাঁ, আমাদের এই 5টা গাছে এটা কতটুকু আদা বেরোইছে, মানে ই করা হয়েছে, রোপণ করা হয়েছে। এটা আমি রোপণ করার সময় এরকম 1 টুকরা
এই যে ছোট এক টুকরা আদা দিয়েছি, এই যে এই টুকরা এরকম এক টুকরা আদা দিয়েছি। দেখুন আদার মান দেখুন, এক একটা বস্তা এক একটা দিছেন। এক একটা বস্তায় 2 টুকরা করে দিয়েছি। এই আদাটা কিন্তু অনেক বেশি ঘ্রাণ। এই যে দেখুন আদার, এই যে দেখুন বস্তা থেকে আমরা করছি পুরো। দুই টুকরো আদা, এটাই বেশ, এই বস্তাতে আমরা বেশ ভালো আদা পাবো। বস্তার উপরই রাখলাম, পরে আমরা মাতৃ আদা ছিল হয়তো, এটা লাগিয়েছিলাম। আর নেই। এখন আমরা এই বস্তায় কতটুকু পেলাম এটুকু আমরা একটু মেপে দেখাচ্ছি। এটা ভালো হয়েছে, এটা 560 গ্রাম, এইটাও হয়েছে 560 গ্রাম। তো আমাদের আরও একটা এসে 560 গ্রাম হয়েছিল। দেখুন আমাদের এই যে বালতি পুরো আদায় পুরো বালতি ভরে গেছে। এক বালতি আদা পেয়েছি। আমাদের অনেকগুলো গাছ এখনো বাকি আছে। এটা খুবই আনন্দ, মজা, আসলে মজাই আলাদা। এটা বস্তার মধ্যেও কিছু আছে। বেশি পুষ্টি হয় না, কিন্তু আমার মনে হয় এটা 500 গ্রামের মতো হয়ে যাবে। এটা 500 গ্রাম হবে। এটা দেখতে অত ভালো দেখায়নি, কিন্তু আদা ভালো হয়েছে। না, এটা 380 গ্রাম। দেখুন এই আমাদের আর একটা বস্তা, এটা বেশ অনেক আদা হবে, এটা 500 গ্রামের উপরে হবে। আপনারা দেখুন এটা 500 গ্রামের উপরে হবে। আমি প্রথমে বুঝতে পেরেছি যে এটা 500 গ্রামের উপরে হবে এখানে আদা, কারণ এখানে অনেকগুলো গাছ ছিল। এই যে দেখুন কাঁঠালের চারা হয়েছে, কাঁঠাল গাছের, ওটা আমরা
এখানে রাখতেছি পাশের, এই যে পাশের বস্তার উপরে রাখতেছি। থরে থরে, স্তরে স্তরে আদা, মজাই আলাদা। বেশটুকু হবে, এই যে পড়ে আছে। 1 কেজি বরাবর, হ্যাঁ না 1 কেজি হবে না, কিন্তু এটা অনেক হয়েছে। এটা আমি আগেই বলেছিলাম, যেখানে এটা অনেকগুলো গাছ ছিল, তো যেহেতু অনেকগুলো গাছ ছিল সেক্ষেত্রে আদাও অনেক হবে। এই যে দেখুন, আরো আমার মনে হচ্ছে এইটাই সবচেয়ে বেশি আদা হচ্ছে। আর আদার উপরেই হয়, বেশি নিচে কিন্তু যায় না। আসুন এবার মেপে দেখাই। মেপে দেখানোর আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। পাশে মাটি মুটি থাকে, অনেকে মাটি সহ ওজন দিয়ে দেখায় যে অনেক বেশি আদা হয়েছে, ফলন হয়েছে। ইউটিউবে তাদের ভিউজ বাড়ায়, এটা এক ধরনের প্রতারণা। এইটাই আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি আদা আমাদের হবে। যতগুলো আদা এ যাবত আমরা তুলেছি তার মধ্যে সবচেয়ে বেশি আদা এইটাই হয়েছে। আসুন আমরা একটু এইটা হয়েছে 780 গ্রাম, সবচেয়ে বেশি 780 গ্রাম আদা। এইটাই সবচেয়ে বেশি আদা হয়েছে এই গাছটাতে। দেখুন আমাদের পুরো বালতি ভরে গেছে। বালতি দেখুন, বালতিতে ওজন আমাদের হচ্ছে 4 কেজি 480 গ্রাম। তো আমাদের 150 গ্রাম হচ্ছে বালতির ওজন, বাদ দেন 150 গ্রাম। তো এখানে অনেক, 4 কেজি 330 গ্রাম। এই যে কটা গাছ, আরও কিছু গাছ বাকি আছে আমাদের। দেখুন এই যে পুরো ছোট বালতির 1 বালতি আদা তুলে ফেললাম। আমাদের আরও কিছু গাছ আছে, তো সেই গাছগুলোর আদাও আমরা আস্তে আস্তে তুলব। আমাদের 18 বস্তা আদার মধ্যে আমরা 15টা বস্তার আদা তুলতে পেরেছি, আর 3টা বস্তা আমাদের আদা হয় না, নষ্ট হয়ে গেছে। তো এইখানে আমাদের হচ্ছে 1 কেজি 840 গ্রাম। তো এটা আমরা 2 কেজি করি। দেখুন এটা হলো আমাদের 2 কেজি। এই দেখুন 2 কেজি হয়ে গেছে। তাহলে আমরা এই 2 কেজি পাশে রেখে দিলাম। 2 কেজি, এখান থেকে আরো এই হচ্ছে আমাদের 1 কেজি, 3 কেজি, এলো আমাদের 4 কেজি। পাঁচ কেজি,
অনেক কষ্ট হয়ে গেছে আমার, আর কষ্ট করতে পারছি না। পাঁচ কেজি, এই যে 1 কেজি দিলাম, এলো 6 কেজি। আর এখানে একটু হয়েছে 6 কেজি ওভার। 6 কেজি 200 গ্রাম। আমাদের 15টা গাছে টোটাল আদা হলো 6 কেজি 200 গ্রাম। দেখুন আমাদের পুরো বালতি ভরে যাবে। এটা আমরা বালতিতে রাখতেছি। সাইফুলটা ফেডিক করে ভালো মতো। দেখুন আদা আর আদা, এই যে অনেক আদা। আমার অনেক দিনের শখের একটা জিনিস, আমি এই যে পুরো ভরে গেছে, পালার উপরে রাখতেছি, পরে এসে ব্যাগের ভরে নেব। ছায়াযুক্ত স্থানে আদার চাষ খুব ভালো হয়। দেখুন এই 1 বালতি এই আমাদের ওয়েট মাপার যন্ত্রের উপর রাখা আছে। অনেক টায়ার্ড হয়ে গেছি আদা তুলতে তুলতে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবার জন্য।